আসসালামু আলাইকুম। প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, উন্মেষ মেডিটিক্স সম্পর্কে তুমি নিশ্চয়ই শুনেছ। যারা বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়েছে, তারা সবাই এই বইটি সম্পর্কে বা এই সহায়ক ম্যাটেরিয়ালসটি সম্পর্কে অনেক ভালো রিভিউ তোমাদেরকে ইতিমধ্যেই দিয়েছে। তোমরা 2026 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা মেডিকেলের প্রিপারেশন নিবে চিন্তা করেছো, তোমাদের সেশনের বইগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি রেডি করা হয়েছে বা এই বইগুলো তোমার নিকটস্থ ব্রাঞ্চে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। যারা ইতোমধ্যেই ভর্তি হয়েছে তারা তোমার যার যার ব্রাঞ্চ থেকে এই বইগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে, অথবা যারা ভর্তি হবে, তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিটিক্সগুলো কিন্তু ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবে। সো এবারে আমি তোমাদেরকে আমাদের এবছরের অর্থাৎ 2026 সংস্করণের একটা মেডিটিক্সকে রিভিউ করে দেখাবো। আমরা সবাই জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা হবে মূল বই ভিত্তিক। আমরা কিন্তু ক্লাসে তোমাদেরকে মূল বই দাগিয়েই পড়াই। যে কোনো একটা রাইটারের বইকে রেফারেন্স ধরে ওই বইয়ের উপর বেস করে আমরা অনলাইন অফলাইন ক্লাসগুলোতে ক্লাস নিয়ে থাকি, এবং মূল বইটাকে তুমি আরও কিভাবে ভালো প্রিপারেশনে নিয়ে যেতে পারো বা তোমার প্রিপারেশনকে আরও বেশি সুদৃঢ় করার জন্য তোমার একটা সহায়ক বই হিসেবে এই মেডিটিক্সগুলো কিন্তু কাজ করবে। সো তোমাদের জন্য মেডিটিক্সগুলো আমরা যেভাবে সাজিয়েছি সেটা যদি তুমি বইটা খুললেই তুমি এখানে প্রথমে একটা পেজ দেখতে পারবে। এই বইয়ের মধ্যে প্রথম পেজটিতে বা এই জায়গাতে আমরা একটা অ্যানালাইসিস দেখিয়েছি। বিগত 10 বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় ওই অধ্যায় থেকে কতটি করে প্রশ্ন এসেছিল তার একটা অ্যানালাইসিস কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা দেখার মাধ্যমে তুমি প্রথমেই জেনে নিতে পারবে কোন চ্যাপ্টারটার গুরুত্ব কতটুকু। এরপর যদি আমরা যাই, আমরা একটা সেগমেন্ট পাবো, তার নাম হলো চ্যাপ্টার হাইলাইটস। চ্যাপ্টার হাইলাইটসটা হচ্ছে প্রতিটি অধ্যায়ের জন্য আমার কোন বিষয়গুলা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই পেজটি দেখার মাধ্যমে, অর্থাৎ চ্যাপ্টার হাইলাইটসের একটা পেজ দেখার মাধ্যমে ওই অধ্যায়টি সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে যে এই অধ্যায়ের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বা এই অধ্যায়ের কোন তথ্যগুলো আমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। বা তুমি যখন পরীক্ষার হলে যাবে, তুমি খুব সহজে যদি একটা চ্যাপ্টারের ওভারভিউ নিতে চাও, তুমি সহজেই এই চ্যাপ্টার হাইলাইটসটা দেখে নিলে তোমার একটা ওভারভিউ কিন্তু চলে আসবে। চ্যাপ্টার হাইলাইটসের পরে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়গুলো দেওয়া হয়েছে। যে কোনো একটা সাবজেক্টের অধ্যায় যখন শুরু হবে, অধ্যায়ের প্রথম পেজটি এমনভাবে সাজানো হয়েছে, টপিক অ্যানালাইসিস দেওয়া হয়েছে। এখানে টপিক অ্যানালাইসিসের শুরুতেই আমরা এই টপিকটার গুরুত্ব দিয়েছি। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিকগুলো ট্রিপল স্টার দিয়ে, মোটামুটি গুরুত্বপূর্ণগুলো ডাবল স্টার দিয়ে, এবং যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সিঙ্গেল স্টার দিয়ে নির্দেশনা বা নির্দেশিত করা হয়েছে। এবং এই গুরুত্বগুলো দেওয়া হয়েছে বিগত বছরে এই টপিকগুলো থেকে কেমন প্রশ্ন এসেছে বা তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এই পরীক্ষাতে এই টপিকটা কতটুকু গুরুত্ব বহন করে, মানে আমরা যদি বলি অনেকটা সাজেশন টাইপ আর কি। এরপর যদি আমরা দেখি, এখানে আমরা দেখাবো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা এই টপিক থেকে কোন কোন সেশনে প্রশ্নগুলো এসেছিল। আমরা এখানে MAT দিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইন্ডিকেট করেছি, DAT দিয়ে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট ইন্ডিকেট করেছি। সো এভাবে করে আমরা কিন্তু অ্যানালাইসিসটা দেখে নিলাম এবং সূচিপত্রের মধ্যে এখানে পৃষ্ঠা নম্বরগুলো কিন্তু দেওয়া আছে। এরপর আমরা আমাদের এই বইটাতে আমাদের টেক্সট বুকের যেই টপিকগুলো আছে ওই টপিক অনুযায়ী আমরা সম্পূর্ণ বইটিকে কিন্তু সাজিয়েছি। এখন আসি, ভাইয়া টেক্সট বুকের ইনফরমেশন পড়ার পাশাপাশি মেডিটিক্সকে আমার কেন পড়তে হবে? মেডিটিক্স পড়তে হবে এই কারণে, আমরা টেক্সট বুকের মধ্যে অনেক সময়ই একটা টেক্সট বুক পড়ে মেডিকেলের পূর্ণাঙ্গ প্রিপারেশান নিতে পারি না। তোমার মেডিকেলের পূর্ণাঙ্গ প্রিপারেশান নেওয়ার জন্য অন্যান্য লেখকের বইয়ের কিছু ইনফরমেশন পড়তে হয়। এখন যে অল্প সময়ে আমরা প্রিপারেশান নেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এই অল্প সময়ের মধ্যে কিন্তু এত এত রাইটারের আলাদা আলাদা করে বই পড়ার সময়টা হয় না, এটা বাস্তব হয় না। আবার এখানে আর্থিক কথাটাও আমাদের বিবেচনা করতে হয়, এতগুলা বই কেনা একটা স্টুডেন্টের পক্ষে অনেক সময়ই কিন্তু সম্ভব হয় না। সো তোমাদের এই অসুবিধাটার কথা বিবেচনা করে আমরা একটা কমপ্লিট সলিউশন এনেছি এই মেডিট্রিক্সটিতে। সো এখানে যখন কোনো একটা টপিক শুরু হয়েছে, ওই টপিকটিকে আমরা কিন্তু এখানে পয়েন্ট আকারে, ফ্লোচার্ট আকারে, ছক আকারে, ছন্দ আকারে তোমাদের জন্য সহজবোধ্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা অনেক বেশি কঠিন ইনফরমেশনও খুব সহজে মনে রাখতে পারো। অনেক সময় তোমরা বলো যে ভাইয়া রেফারেন্স বুকের ইনফরমেশন আমি একটা পেজ পড়তে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হই, ওই পেজটা আমার মনে থাকে না। তুমি তখন খুব সহজেই মেডিট্রিক্স পড়ার মাধ্যমে ওই কঠিন ইনফরমেশনটাকে সহজভাবে মনে রাখতে পারো এবং পরীক্ষায় অ্যান্সার করার মাধ্যমে ভালো রেজাল্ট বা নম্বর যাই বলি না কেন সেটা তোমার জন্য অর্জন করা সহজ হয়ে যায় ভাইয়া।
এখন আসি আমরা যে আমাদের এই টপিকগুলোকে যখন আমরা সাজাই, তো এখানে আমাদের একটা ফিচার থাকে, আমরা যে টপিকটা নিয়েছি এই ইনফরমেশনগুলো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো এখানে আছে, এই ইনফরমেশনগুলো কোন বই থেকে নেওয়া হয়েছে তার একটা রেফারেন্স এখানে লেখা থাকে। ঠিক আছে, এই রেফারেন্স যখন লেখা আছে তার মানে ওই বই থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। ওই যে বললাম মেডিকেল ভর্তি পরীক্ষার একটা বিড়ম্বনা হলো তথ্যের বিভ্রাট, বা যদি বলি তথ্যের ভিন্নতা। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে। সো আমাদের যেই তথ্যগুলা বিভিন্ন রকম আছে ওইটা কিন্তু রেফারেন্স সহ বিভিন্ন তথ্যগুলো এখানে একসাথে দেওয়া হয়েছে। এখানে আলাদা আলাদা তথ্যগুলো তোমার আলাদা আলাদা করে পড়তে হচ্ছে না, তুমি একসাথেই এই বই থেকে কিন্তু পড়ে নিতে পারছো। এরপর যদি কোনো টপিক আমাদের রেফারেন্স বুকে কম থাকে, অন্য বই থেকে যদি আনতে হয় সেটাও কিন্তু এখানে রেফারেন্স দিয়ে এভাবে আলাদা করা থাকে। এবং এই তথ্যের মধ্যে যেই তথ্যটা অতীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় এসছে সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে, এবং কোন সেশনে এসেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকে। এভাবে করে আমরা প্রতিটা টপিক যেখানে আমাদের মনে হয় যেখানে নেমোনিক দেওয়া প্রয়োজন বা এখানে কোনো ট্রিক্স বা টিপস দেওয়া প্রয়োজন সেটাও কিন্তু আমরা উন্মেষ স্পেশাল হিসেবে ট্রিক্স বা টিপস আকারে কিন্তু প্রেজেন্ট করেছি। এবং এখানে আমরা ছক আকারে ছন্দ আকারে প্রকাশ করার পাশাপাশি অনেক সময় কিন্তু আমরা এই ইনফরমেশনগুলোকে বিভিন্ন ডায়াগ্রাম আকারেও কিন্তু প্রকাশ করেছি। এবং যে ইনফরমেশনগুলো একটু কম গুরুত্বপূর্ণ তার আগে কিন্তু আমরা নাইস টু নো ট্যাগ দিয়ে দিয়েছি। এবং তোমাদের এই প্রিপারেশনটাকে আরও বাস্তব করার জন্য বা তোমার প্রিপারেশনটা কতটুকু হলো বা এটা মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে অ্যালাইন করার জন্য প্রত্যেকটা টপিকের শেষে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান দিয়েছি। অর্থাৎ এই টপিক থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে এবং তার অ্যান্সারও কিন্তু এখানটাতে দেওয়া আছে। সো এভাবে করে যখন আমাদের সম্পূর্ণ বইটাকে যখন শেষ করা হয়েছে, যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে সেখানে কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা হয়েছে। যেমন বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাদের যেহেতু ক্যালকুলেটর ছাড়া বিভিন্ন ম্যাথ করতে হয় বা গাণিতিক সমস্যাবলী পরীক্ষায় অনেক সময়ই আমরা আসতে দেখে থাকি। সো এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব সেটা কিন্তু এখানে টাইপ আকারে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা টাইপের যে ম্যাথগুলো আছে এবং এটা শর্টকাট কি হবে এবং এই ম্যাথের যেই প্রবাবল যে কোশ্চেনগুলো, হ্যাঁ, কোনগুলা তোমার প্র্যাকটিস করা লাগবে সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ ম্যাথ নিয়ে তোমাদের যে দুশ্চিন্তাটা থাকে যে ভাই ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কিভাবে করব, মেরিটিক্স পড়ার মাধ্যমে কিন্তু সেই দুশ্চিন্তা সম্পূর্ণটা তুমি অতিক্রম করে ফেলতে পারবে বা তোমার একটা সলিউশন তুমি এখান থেকে পেয়ে যাবে। এরপর আমাদের যে সেগমেন্টটা থাকে সেটা হলো উন্মেষ কুইক রিভিউ। এই উন্মেষ কুইক রিভিউতে আমরা এই চ্যাপ্টারটি থেকে গুরুত্বপূর্ণ যে সংখ্যাগুলো থাকে বা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীদের নাম থাকে বা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোকে কিন্তু একসাথে করে প্রেজেন্ট করেছি। এতে করে তোমাদের এটা পড়ার মাধ্যমে পরীক্ষায় ভুল করার প্রবণতাটা অনেকাংশেই কমে আসবে। এবং আমাদের এইবারের যেই মেরিটিক্স আছে তার একটা গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে এই ইনফরমেশন টুইস্ট অংশটি। এই ইনফরমেশন টুইস্টের মধ্যে দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে যে ইনফরমেশনগুলো পরীক্ষার সময় ভুল হওয়ার সর্বোচ্চ চান্স থাকে, মানে একটু পরীক্ষার সময় কমপ্লেক্স করে প্রশ্ন আসে বা তথ্যের একটু ভাষাগত গরমিলের জন্য দেখা যায় অ্যান্সারটা ভিন্ন হয়ে যায়, সেই ধরনের ইনফরমেশনগুলো যেন তোমাদের ভুল না হয় আমরা প্রতিটি চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম ইনফরমেশন টুইস্ট আকারে দিয়েছি। এভাবে করেই কিন্তু আমরা আমাদের প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়কে সাজিয়েছি। বায়োলজির ক্ষেত্রে ম্যাথ না থাকলেও গুরুত্বপূর্ণ যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সেগুলো অ্যাড করা হয়েছে, অন্যান্য রাইটারের যে ইনফরমেশন সেগুলোও অ্যাড করা হয়েছে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কথা তো ম্যাথের কথা তো বললামই। অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মূল বইভিত্তিক যে প্রিপারেশন, এই প্রিপারেশনকে আরও ভালো করার জন্য এবং একটা কমপ্লিট বা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিশ্চিত করার জন্য মেরিটিক্স আমাদের বিগত বছরের শিক্ষার্থীদেরকে যেভাবে সহায়তা করতে পেরেছে 2026 ব্যাচের শিক্ষার্থী তোমাদেরকেও একইভাবে সহায়তা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।